আটা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজার একটা নাস্তা, যেটা শুধুমাত্র নাস্তা না, ইফতারেও খেতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই এটা তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করেছি। এটা তৈরির জন্য আমি একটি বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট এবং 2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার একটু এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের অ্যাক্টিভিস্ট ব্যবহার করেছি, তাই আলাদাভাবে এটাকে অ্যাক্টিভ করিনি। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে একটি ডো বানিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মথে নিতে হবে। কিছুক্ষণের জন্য মথে নিয়েছি, তেলটা সম্পূর্ণ মিক্স হয়ে গেছে। এবার এটাকে এরকম গোল বলের মতো করে এটাকে আমি অ্যাক্টিভ হতে দিব। উপরে একটু তেল মেখে নিলাম যেন উপরটা ড্রাই না হয়ে যায়। তেল মেখে নিয়েছি, এবার এটাকে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিব। ততক্ষণে আমি ভেতরের পুরটা তৈরি করব, সেজন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং চিকেন। আমি ছোট ছোট কিউব করে চিকেনটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন দিয়ে দিতে পারেন, চাইলে এর মধ্যে চিকেন কিমা করেও দিতে পারবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া এবং চিলি ফ্লেক্স। সব কিছুই 1/2 চা চামচ করে দিয়েছি, আর লবণটা আপনারা যার যার স্বাদ মতো নেবেন। আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। দিয়ে সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রয়োজনে একটু পানি দিয়ে নেবেন যেন এটা প্যানের গায়ে লেগে না যায়। কিছুক্ষণ রান্না করে এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এখানে গাজর কুচি দিতে পারেন। আপনাদের পছন্দ মতো কিছু সবজিও অ্যাড করে নিতে পারেন। তো ক্যাপসিকামটাও কিছুক্ষণ ভেজে নিলাম। কিছুক্ষণ রান্না করার পরে এখানে দিয়ে দিচ্ছি পানি। অল্প করে পানি দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ গুঁড়া দুধ এবং সামান্য একটু চিনি। চিনিটা টেস্টটা ব্যালেন্স করে। আর এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 1/2 চা চামচ আটা বা ময়দাও দিয়ে নিতে পারেন। এটা শুধুমাত্র এই পুরে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসার জন্য দিয়েছি। পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এবার আমি নাস্তাটা তৈরি করে দেখাবো। তার আগে দেখাচ্ছি দেখুন কতটা ফুলে গিয়েছে। আমি যেই ডোটা তৈরি করেছিলাম সেটা খুব সুন্দর করে ফুলে গিয়েছে। এবার এই ডোটাকে আমি আরও 10 মিনিটের মতো মথে নেব। যত ভালো করে মথা হবে এই ডোটা ততটাই স্মুথ হবে এবং নাস্তাটা ততটাই সুন্দর করে বানানো যাবে। খুব ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতো মথে নিয়েছিলাম। এবার এটাকে সমান 4টি ভাগে ভাগ করে নিব। অবশ্যই এটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এটাকে ভাগ করে নেওয়া যাবে না, তাহলে এটার ফ্লাফিনেসটা নষ্ট হয়ে যায়। এবার 4 ভাগের থেকে 1 ভাগ নিয়ে নিলাম। নিয়ে আমি একটু লম্বাটে করে একটা রুটি বেলে নেব। অল্প একটু আটা ছিটিয়ে নিলাম। নিয়ে আমি লম্বা করে একটা রুটি বেলে নিচ্ছি। ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আমি এটা কিভাবে করছি। এবার এটার 2 পাশটা একটু কেটে নিয়ে সমান করে নিলাম, যেন এটা ভাঁজ করলে সুন্দর একটা শেপ দেওয়া যায়। এবার এর মাঝখানে আমি যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প করে পানি নিব। পানি নিয়ে এটাকে সিল করার জন্য একটা পাশে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে দিলাম। ব্যাস, এবার এটা আর খুলবে না। এবার আমি উপর দিয়ে টমেটো সস ব্রাশ করে দিলাম যত সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে মোজারেলা চিজ দিয়েছি। চিজ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। এখানে চিজটা দিলে এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগে না। এবার এটাকে কেটে নিচ্ছি। আমি এইটুকুটাকে 4 পিস করেছি। এবার এটাকে বেক করতে হবে। আমি এটা চুলায় বেক করব। স্টিলের প্লেটে তেল ব্রাশ করে এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেক করতে হবে। বাটিতে দেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব, যেন এটা কিছুটা ফুলে। এরপরে এটাকে বেক করতে চলে যাচ্ছি।
প্রায় 10 মিনিট পর আমি একটি বড় পাতিলে একটি বাটি বসিয়ে নিয়েছি। আমার কাছে স্ট্যান্ড নাই, আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে আপনারা এখানে একটি স্ট্যান্ড বসিয়ে নেবেন। নিয়ে সেই বাটিটা দিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট হাই হিটে পাতিলটাকে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে এটাকে আমি বেক করতে বসিয়ে দিলাম। প্রায় 20 মিনিট পরে দেখুন কত সুন্দর করে এই নাস্তাগুলো ফুলে গিয়েছে। 20 মিনিটের মাঝে একবারও ঢাকনাটা খুলিনি। তৈরি করা হয়ে গেল চিকেন ব্রেড। আমি এটার নাম দিয়েছি চিকেন ব্রেড। ভিতরে চিকেনের ফিলিং আর উপরে ব্রেডের মতো নরম সফট পাউরুটি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার নাস্তা। বাচ্চা বড় সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।